সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আমরা আজকে আছি সিলেটের ঝর্ণার পাড়ে ভ্যানিয়ান ব্রিটিশ স্কুলে, যেখানে আজকে তারা উইন্টার ফেস্ট ইনভাইটেশনের আয়োজন করেছেন। এখানে কিন্তু কিছুক্ষণ আগেই সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তিনি এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেছেন, এখন বক্তব্য রাখছেন। তার সাথে আমি কথা বলেছি এর আগে, তিনি পুরো আয়োজন ঘুরে দেখেছেন। তিনি যেমনটা জানিয়েছেন, এই আয়োজনে তিনি অত্যন্ত মুগ্ধ। আমি আরেকটু বলে রাখতে চাই, আমরা আজকে আছি ভ্যানিয়ান ব্রিটিশ স্কুলে, যেটি সিলেট নগরীর ঝর্ণার পাড় এলাকায় অবস্থান করছে। আপনি যদি শাহিদগাঁ পয়েন্ট থেকে আসেন, শাহিদগাঁ পয়েন্ট থেকে কুমারপাড়া পয়েন্ট যাওয়ার যে সড়কটি রয়েছে সেদিকে কিছুটা এগুলোই হাতের বাম দিকে পড়বে, এবং কুমারপাড়া পয়েন্ট থেকে আপনি যদি আসেন তাহলে হাতের ডান দিকে পড়বে কাজী জালালউদ্দিন যে স্কুল রয়েছে তার ঠিক পাশে কিন্তু এই ভ্যানিয়ান ব্রিটিশ স্কুলের অবস্থান। বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। আমরা সরাসরি তার মুখ থেকেই শুনবো। আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। আমি এক্সাম্পল দিই, আমার ছেলে বাই বর্ন ইউএস সিটিজেন, বাই বর্ন, তাকে আমি ক্লাস এখানে 3-4 পর্যন্ত ইংলিশ মিডিয়ামে আনন্দ নিকেতনে পড়তো। তারপরে আমি তাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তাকে আমি পাঠিয়ে দিলাম। দেখলাম যে আমি মেয়রশিপ করতেছি, বাসায় অনেক লোক আসা যাওয়া করবে, সে তার দিকে আমার ততটা খেয়াল রাখতে পারবো না। দেখা যাবে সে পড়াশোনা থেকে অন্যভাবে চলে যেতে পারে। তাই আমি আমার চাচার কাছে পাঠিয়ে দিলাম। উনি আবার টেক্সাস ইউনিভার্সিটির প্রফেসর, তো ওনার কাছে দেওয়ার পরে উনি এখন ওইখানে সে লেখাপড়া করেছে। আমি আমার চাচাকে বললাম, এখন ক্লাস এ লেভেল দিয়ে দিছে, এখন কিন্তু তাকে একটু সেপারেট একটা জায়গায় দেন, একটা রুমের মধ্যে, যাতে সে নিজেকে মানে গড়তে তাকে তার মতো করে তুলবে। আমাকে বলল যে আমাকে একটা রুম ভাড়া করে দেওয়া হয়েছে, তা আব্বু আমি তো ফার্নিচার কি করবো? আমার তোমার ফার্নিচারের দরকার নেই, তুমি একটা ম্যাট্রেস কিনো আর ফ্লোরিং করো, তোমার শরীরটা ভালো থাকবে। আমি ওইভাবে বুঝলাম, তোমার শরীরটা ভালো থাকবে আর তোমার এত কিছু লাগবে না, বিছনাটা একসঙ্গেই ম্যাট্রেসে জাস্ট চাদরটা ঠিক করে দিল, তারপরে তোমার দেখবা তোমার অনেকটা সময় বেঁচে যাবে। এই মানসিকতা দিয়ে তাকে সেখানে বড় হলো, ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করলো। আমি তাকে টিউশন ফিস দিতাম না, আমি বলতাম যে তুমি একটু নিজে একটু আর্ন করো, যেটাতে তুমি আটকাবা সেটাতে আমি তোমাকে সহযোগিতা করব। সে আমার বলতে, আমি কী জব করবো? আমি তো লাইব্রেরিতে যেটা পাই সেটা দিয়ে তো আমার খুব ফুডের হয়, কিন্তু তুমি তো আমার বাসাও ভাড়া করে থাকতে বলছো, এখানে তো এখন আমি $400 আমার মান্থলি দিতে। এই $400 আমরা এক কাজ করে, বাবা তুমি একটা বাইসাইকেল কিনো। তখন বাইসাইকেলে কী করবো? আমি বললাম, তুমি এক কাজ করো, তুমি ওই টাইম যে 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় পাইবা, তুমি এর মধ্যে তুমি 3 দিন তুমি ডেলিভারি মানুষের বাড়িতে কল করবে, তুমি এইসব টেক আউট করে নিয়ে দিবা। প্রথমে তার একটু আছে যে আমি অর্ডার নেব, আবার আমি ঘরে নক করে গিয়ে আমি বললাম, শোনো, এতে তুমি 2টা জিনিস হবে। একটা হলো তোমার সাইকেল চালায় বা তোমার ফিজিক্যাল এক্সারসাইজ হবে, আরেকটা জিনিস হলো মানুষকে মানুষ হিসাবে তুমি মর্যাদা দেবে। কারণ তোমার মধ্যে অহংকার জিনিসটা দূরে সরে যেতে হবে, যে আমি সব কাজের জন্যই আমি মানসিকভাবে প্রস্তুত, আমি যে কোনো পরিস্থিতিতে আমি আমাকে সামনে হতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার কথা শুনেছে এবং সে ওইখান থেকে তার মানে হাউস রেন্ট দিত। তো প্রবলেম হয়ে গেল, তার যতটা প্রয়োজন ওই এতটুকুই কাজ করে, বাকি কাজ করে না। মানে $400 রুজি শেষ, আর পরের দিন আর ওইটাতে জানে যে আমার $400 হয়ে গেছে, আমি আর এটাতে না, খাওয়ার জন্য এত দরকার, এইটুকু
হয়ে গেছে। এই হইল, আমি পরবর্তীতে তাদের বললাম যে তুমি সপ্তাহে একদিন ওয়াশিং মেশিনে যাও, কাপড় করো, আমরা তুমি আয়রনটা নিজে করো। তো এভাবে মোটামুটি এটা তাকে যদি বলে করতে হবে তাহলে কিন্তু সে রিয়েক্ট করতো, কিন্তু তাকে সেইভাবেই কনভিন্স করে। এখন সে গ্রাজুয়েশন পড়ার পরে আমি বলছি আমার কাছে চলে আসছে। এখন এখানে এসে সে বাংলা পত্রিকা দিলে সে আর এইগুলার মধ্যে খুব একটা ইন্টারেস্ট পায় না। আমি বললাম তুমি এক কাজ করো, ছোটোবেলা তাকে কোরআন শরীফ পড়ানো হয়েছিল, আমি দেখি আমার থেকে সে আরো ভালো, সে এটাকে রিচার্জ করে। ফলে আগ্রহ তৈরি করতে হবে গার্জিয়ানদের মধ্য থেকে। যদি গার্জিয়ানরা তাকে যেভাবে মানে আপনি গড়বেন, বাচ্চারা ঠিক সেইভাবেই গড়বে। আমি এই যে শুধু আমাদের ইনস্টিটিউশনগুলোতে শুধু ওই যে আমাদের কয়েকটা সাবজেক্টে পড়ানো, এটাই যদি ইনস্টিটিউশনের মূল বিষয়বস্তু হয় তাহলে বাচ্চারা তো শিখবে না। এখানেই এমন একটা আপনারা আমি প্রস্তাব করব যে 50 জন 100 জন বাচ্চাদের পড়া কোনো অসুবিধা নাই, সেই বাচ্চাদের বেসিক জিনিসগুলো এবং তাকে যদি এইভাবে এখানে ট্রেন আপ করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, এবং পাশাপাশি এখান থেকে যেটা দিল গার্জিয়ানরাও যদি সেইভাবে করা হয় তাহলে কিন্তু কী হবে, বাচ্চারা তার সমস্ত এমনভাবে গড়ে উঠবে সে তার জীবনের জন্য আর কোথাও অসুবিধা ফিল করবে না। আমি এখানে দেখলাম এসে ড্রামা এগেইনস্ট মোবাইল, আমি দেখে অত্যন্ত অভিভূত। আপনারা যেটা ড্রামা শিখালেন বাচ্চাদেরকে, এইটা তো কিন্তু আবার প্র্যাকটিক্যালি আপনি বাসায় করেন না, এটা আপনার এখানে গিয়ে দেখে। এখন আমাদের নিউবর্ন বেবি হলে মারা কি করেন, বাচ্চাদের খাওয়ানোর জন্য কার্টুন ছবিটা দিয়ে দিলেন সামনে। এখন তার অভ্যাস হলো এই কার্টুন না দেখলে সে আর খাবেই না, তাকে এখন মোবাইল দিয়ে দিতে হয়। ছোট্ট বাচ্চা 9 মাসের বাচ্চা, সেও এখন ওই মোবাইল দেখে, তারপরে সে কী খাইতেছে সেটাও সে ফিল করতে পারতেছে না। সে কিন্তু তার মাইন্ড সেট আপ চলে গেছে সেই মোবাইলে। আপনি কি জানেন, এখানে আমরা তো মানে ইউনিভার্সিটির প্রফেসর স্যাররা ওনারা ভালো করে জানেন, যারা আপনারা হাইলি কোয়ালিফাইড তারা বলে থাকেন, আমরা সমস্ত শহর করে আমরা সব কিছু কিন্তু রেডিয়েশনের মধ্যে দিয়ে আমরা বলছি। আপনি ঘরে মোবাইল করছেন, রেডিয়েশন হচ্ছে, আপনি ফ্রিজ ব্যবহার করতেছেন, রেডিয়েশন হচ্ছে, আপনি টেলিভিশন ব্যবহার করতেছেন, রেডিয়েশন হচ্ছে, আপনি প্রতিটা ক্ষেত্রে আপনি রেডিয়েশনের মধ্যে কানের মধ্যে লাগিয়ে রাখছেন, 24 ঘন্টা আপনার রেডিয়েশন। আপনি তো আপনার ডিজিজ হবে না, আপনি কার ডিজিজ হবে? হ্যাঁ, এবং বাচ্চাদের তো গ্রোথ করে না, বাচ্চারা এই রাত্রি জেগে এই মোবাইল দেখা শুরু করে, তবে তার ঘুম হইল না, আর ঘুম না হলে বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে না। তো কাজেই এই বাচ্চাদেরকে কী করা, মূলত যদি ছোটোবেলা থেকে তাকে এইটা থেকে যতটুকু দূরে রাখা যায় রাখবে, কিন্তু মোবাইলও প্রয়োজন আছে, একটা সার্টেন সময়ের জন্য প্রয়োজন আছে। সেটাও আমি বলে থাকি, গার্জিয়ানরা যদি সবাই একটু সিরিয়াসলি রাত্রে 10টা পর্যন্তই বাচ্চাদেরকে আপনারা মোবাইল দেন, 10টার পরে একটু তাকে কনভিন্স করে, ঠিক আছে বাবা এখন ঘুমাও, তোমার একটা আমি চার্জে দিলাম, সকালে উঠে দেবো। তাহলে এই যে মিড নাইটের থেকে যে সজাগ থেকে যেভাবে তারা মানে নিজের স্বাস্থ্যের বিরাট ক্ষতি করতেছে এবং ভালো জিনিস থেকে অনেক সময় বিরেলও হয়ে যাচ্ছে, তো গার্জিয়ানদের উচিত সেটা তাকে কনভিন্স করে এটা সরাই রাখা। যাই হোক, আমি এরপরে আপনি দেখেন আমরা ফ্যামিলি বান্ডেল থেকে সরে আছি। এখন এমন অবস্থা হয়েছে, বাসায় মেহমান ডাকলেও আমরা বলে দিই এই অমুক হোটেলে অমুক রেস্টুরেন্টে চলে আসেন, রাত্রে একটা ডিনার পার্টি হবে। আমি গেলাম বা আমার ফ্যামিলি গেলেন, বাচ্চাদেরকে নিলাম বা নিলাম না, ওরা কিভাবে, এরা তো কোনো সামাজিকতা আমাদের সোশ্যাল জগতে তারা দূরে সরে যাচ্ছে, তাদেরকে শেখানো হচ্ছে না। আজকে আমরা সবচেয়ে পপুলেশনের দিক থেকে আমরা মনে হয় বাংলাদেশ ওয়ার্ল্ডের কত নম্বর,
7 না 8-এর মধ্যে পড়ে গেছি। তো আমাদের এখন বাচ্চাদের, এই ছোট ছোট বাচ্চাদের চোখের প্রবলেম হয়ে এসছে, কানের প্রবলেম হচ্ছে, আমাদের মা বোনদের স্কিনের উপর দেখেন ম্যাক্সিমাম এখন তারা বলতেছে বিভিন্ন স্কিন ডিজিজ হচ্ছে, সব আর্টিফিশিয়ালের দিকে আমরা যাচ্ছি। আমরা নিজেরা নিজেদের যে এনভায়রনমেন্ট আছে সেটা আমরা গ্রহণ করছি না। আমরা সব মানে কি বলবো, নিজেদের আমাদের সমস্ত জীবন ব্যবস্থাকে অঙ্গয় করে ফেলছি, যে আমাদের আর লাইফস্টাইলটা এবং আমরা এখন আমাদের মধ্যে আমরা সব কিছুতেই এটা কি বলে আপনার আগে আমরা এটারে আমি একটা শব্দ ভুলে গেলাম, যে স্কুলে গেলাম, এনিওয়ে বললাম তো তাদেরকে দেখা যাচ্ছে যে একটা লাইব্রেরিতে গেল, লাইব্রেরি আছে কিন্তু একটা বাচ্চা নয় লাইব্রেরির মধ্যে নাই। আপনি দেখেন ইউনিভার্সিটিতে বলেন, স্কুলে বলেন, লাইব্রেরিতে নাই। লাইব্রেরিতে যায় না কেন? লাইব্রেরিতে যাওয়ার মতো আপনি সেইভাবে আকর্ষণ তৈরি করতে পারেন নাই, যার জন্য লাইব্রেরি আছে, ছাত্ররা যায় না। দর্শক দেখছিলেন ভেনিয়ান ব্রিটিশ স্কুলের উইন্টার ফেস্টিভ্যালে কথা বলছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি যেমনটা বলছিলেন, তিনি তাদের এই এমন আয়োজনে মুগ্ধ হয়েছেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি ভেনিয়ান ব্রিটিশ স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখছেন। চলুন আজকে একটু ঘুরে দেখাতে চাই এছাড়াও আর কি কি আয়োজন করেছে ভেনিয়ান ব্রিটিশ স্কুল তাদের এই উইন্টার ফেস্টিভ্যাল উপলক্ষে, তারা কি ধরনের আয়োজন করেছেন এখানে। এর পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন ধরনের স্টলেরও ব্যবস্থা রেখেছেন এখানে, সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাতে চাচ্ছি। বিভিন্ন ধরনের স্টল রয়েছে, একটু আমি কথা বলবো। প্রথমে একটি স্টলে একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, এই উইন্টার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পেরে আপনাদের কেমন লাগছে? এখান থেকে আপনারা কি ধরনের সেবা প্রদান করছেন যারা আসছেন? ধন্যবাদ। মূলত আমরা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল স্টুডেন্ট কনসালটেন্সি, আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে মূলত কাজ করে বিশ্বের ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশে। এটা একটা ভালো অপরচুনিটি আমি মনে করি যে ভেনিয়ান ব্রিটিশ স্কুল থেকে, যে তারা বাচ্চাদেরকে এনকারেজ করতেছে কিভাবে নিজের আপকামিং ফিউচার লাইফটা ভালোভাবে প্রিপেয়ার করার জন্য। আর ওই দিক থেকে যেহেতু এটা আমাদের সাথে রিলেটেড, আমরা স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করি, এই জন্য আমরা আসছি তাদেরকে দিক নির্দেশনা দেওয়া প্রপার হইতে, যে তাদের ফিউচারটা কীভাবে প্রপার হইতে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। দর্শক কথা বলছিলাম ভেনিয়ান ব্রিটিশ স্কুলের যে প্রথম স্টলটি রয়েছে তাদের সাথেই কথা বলছিলাম। আসলে এখানে কিন্তু এই ফেস্টিভ্যালে সব ধরনের আয়োজনই তারা করেছেন। এখানে ফুড স্টল রয়েছে, বিভিন্ন কনসালটেন্সি এসেছে যারা স্টুডেন্টদেরকে গাইড করে থাকেন কিভাবে বিশ্বের উন্নত দেশে যাওয়া যায় বা তাদের ফাইল প্রসেসে বিভিন্ন ধরনের সহায়তা তারা করে থাকেন। একই সাথে কিন্তু এই স্কুলের শিক্ষার্থীরা, অভিভাবক সবার উপস্থিতিতে এই উইন্টার ফেস্টিভ্যালটি একটি মিলন মেলায় রূপ নিয়েছে। এবং আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাচ্ছি, আজকে বিকেলে কিন্তু অর্থাৎ বিকেল 3টা-4টার পর থেকেই এখানে একটি আজকের এই উইন্টার ফেস্ট উপলক্ষে তারা দারুণ একটি কনসার্ট এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন, যেখানে বিভিন্ন শিল্পীরা, সুনামধন্য শিল্পীরা তারা এই কনসার্টে পারফর্ম করবেন। এবং স্পেশালি আমি যার নামটি বলতে চাই, ইমন, অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিলেটের, তিনি কিন্তু এই উইন্টার ফেস্টে তিনি পারফর্ম করবেন। তার পারফরমেন্স দেখার জন্য ইতিমধ্যে আমরা দেখছি অনেক মানুষজন খোঁজ খবর নিচ্ছেন। তো তাদেরকেও বলতে চাই, আপনাদের জন্য এটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি সুযোগ হতে পারে। এখানে আপনারা যারা আসবেন, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, আপনারা সবার জন্য এটি উন্মুক্ত। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সহ অন্যান্য যারা আছেন, সাধারণ মানুষ, সবার জন্য কিন্তু রয়েছে। এখানে আপনারা চাইলেই আসতে পারেন এবং এই ভেনিয়ান ব্রিটিশ স্কুলের যে আয়োজন সেটি উপভোগ করতে পারেন। আজকে যেমনটা করছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা
আরিফুল হক চৌধুরী। আমি একটু দেখাই শীতের পিঠা, এখানে কিন্তু যে বিভিন্ন স্টল রয়েছে সেগুলোতে বিভিন্ন ধরনের শীতের পিঠা রয়েছে। এছাড়াও ফুড স্টলের পাশাপাশি আপনারা দেখেছেন বিভিন্ন কনসালটেন্সি এসেছে, তারাও কিন্তু এই উইন্টার ফেস্টে অংশ নিয়ে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলা চলে এটা একটা পরিপূর্ণ আয়োজন, যেখানে আসলে সত্যি মুগ্ধ হতেই হবে। একটু কথা বলবো আপুদের সাথে। আচ্ছা, কি কি আছে আপনাদের এই স্টলে, কি কি পিঠা আছে? শীতের পিঠা আমি বেশি দেখছি, এগুলোর প্রাইস কেমন একটু বলবেন? নকশি পিঠা আছে, পাটিসাপটা পার পিস 25, দেন হচ্ছে ঝালপুলি যেটাকে বলা হয়, চিকেন দিয়ে করা হয়েছে, ওটা হচ্ছে 20 টাকা করে। ভেজিটেবল রোল, নকশি পিঠা, শামুক পিঠা, কাপকেক, ফিরনি, দেন হচ্ছে পুডিং। সারাদিনই তো আছেন আজকে আপনারা। দর্শক, কথা বলছিলাম আরো একটি স্টলের সাথে, তারা যেমনটা জানাচ্ছিলেন, দেখলেন এখানে আসলে অনেক ধরনের শীতের পিঠা রয়েছে যেমনটি আমি বলছিলাম, এবং এগুলো সবকিছু হোমমেড এবং অত্যন্ত কম দামে আপনারা পাচ্ছেন। ভেনিয়ান ব্রিটিশ স্কুলের আজকের এই উইন্টার ফেস্টিভ্যালের আয়োজনে তারা এসেছেন। আমি আরও একবার লোকেশনটি বলে দিতে চাই। ভেনিয়ান ব্রিটিশ স্কুল, এটি হচ্ছে ঝর্নার পার শাহিদগা রোডে, অর্থাৎ শাহিদগার যে কুমারপাড়া পয়েন্ট থেকে আপনি যদি আসেন, আপনার কিছু দূর শাহিদগার দিকে এগুলি হাতের ডান দিকে পড়বে এই ভেনিয়ান ব্রিটিশ স্কুল। এবং আপনি যদি শাহিদগার যে আল্লাহু পয়েন্ট থেকে হাতের ডান দিকে এসে তারপরে আপনি কুমারপাড়ার সড়কে আসেন, তখন হচ্ছে আপনার হাতের বাম দিকে পড়বে, অর্থাৎ ঝর্ণা 90 যে বিল্ডিংটি রয়েছে সেইখানেই এই ভেনিয়ান ব্রিটিশ স্কুলের অবস্থান। এখানে ছোট বাচ্চা যারা আছে, অর্থাৎ স্কুলের শিক্ষার্থী, তাদের আনন্দ করার জন্য সব ধরনের ব্যবস্থাই কিন্তু রাখা হয়েছে। আপনারা দেখছেন আসলে সবকিছু মিলিয়ে একটি পরিপূর্ণ আয়োজন বলা চলে এই ভেনিয়ান ব্রিটিশ স্কুলের যে উইন্টার ফেস্টিভ্যাল সেখানে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। এছাড়াও আরও উপস্থিত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসোসিয়েট প্রফেসর বিশেষ অতিথি হিসাবে। এবং সন্ধ্যার পরে অর্থাৎ বিকেলের পরে যে তাদের চমক, সেটি কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি। তারা একটি চমৎকার উইন্টার ফেস্টিভ্যালে কনসার্টের আয়োজন করেছেন, যেখানে সুনামধন্য শিল্পীরা মঞ্চ মাতাবেন, এমনটি কিন্তু আয়োজকরা আমাদেরকে বলেছেন। আমি আয়োজকদের সাথেও কথা বলার চেষ্টা করব, তাদের আয়োজন সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে চমৎকার সব কেক, পিঠা, অর্থাৎ শীতের পিঠার সাথে সাথে বিভিন্ন ধরনের ডেজার্ট আমি দেখছি, কেক সহ অন্যান্য অনেক ফুড রয়েছে, যেগুলো অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনারা এই উইন্টার ফেস্টিভ্যালে পাচ্ছেন, এবং সবগুলোই কিন্তু হোমমেড, অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। আপনারা সবাই কিন্তু চাইলেই উপভোগ করতে পারছেন। তো পুরো আয়োজনটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভেনিয়ান ব্রিটিশ স্কুলের আজকে, অর্থাৎ সকাল থেকেই তারা এই উইন্টার ফেস্টিভ্যালের আয়োজন করেছেন, যেটি চলছে সকাল থেকে, এবং বাচ্চারা উপভোগ করছে। তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন, তাদের এই আয়োজনটাকে আরও ভালো করার জন্য এবং আরও উপভোগ্য করার জন্য, শিক্ষার্থীদের, ছোট বাচ্চাদের জন্য তারা সব ধরনের আয়োজন করছেন, যেটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে দর্শক, কথা বলছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। আমরা তার কাছ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম, এবং তিনি বলছিলেন যে তাদের এই আয়োজনে মুগ্ধ হয়েছেন, এবং সেই সাথে শিক্ষার্থীদের উদ্দেশ্যেও তিনি দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য রাখলেন। তার ব্যক্তিগত জীবনের অনেক কথাও কিন্তু তিনি শেয়ার করেছেন। দর্শক, আমি বলবো এই ভেনিয়ান ব্রিটিশ স্কুলের যে উইন্টার ফেস্টি রয়েছে, সেটি সবার জন্য উন্মুক্ত। আপনারা আসতে পারেন, দেখতে পারেন তাদের এই চমৎকার আয়োজন, এবং বিকেলে অর্থাৎ সন্ধ্যার পরে তাদের যে কনসার্টটি রয়েছে সেটি সবার জন্য উন্মুক্ত। এখানে কোনো ধরনের প্রবেশ ফি লাগছে না, তাই আপনারা সবাই মিলে কিন্তু এটি উপভোগ করতে পারেন। এখানে সিলেট সেরা বা দেশখ্যাত স্বনামধন্য শিল্পীরা মঞ্চ মাতাবেন, আপনারা তাদের এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। তবে আপনারা অল্প বাচ্চা পড়ান, ভালোভাবে সব বিষয় পড়ান, আর ল্যাঙ্গুয়েজ কোর্সটাও আপনারা একটু চালু করার চেষ্টা করেন। আমাদেরকে বেসিক জিনিসটারে খালি শুধু ইংলিশ শেখালে হবে না, তার সঙ্গে এখন কিন্তু ওয়ার্ল্ড অন্যদিকে যাচ্ছে, কোরিয়ান, ফ্রান্স, এইগুলা ভাষাগুলাও যদি শিখে ভবিষ্যতে সে ওইসব ইউনিভার্সিটিতে গেলেও তার জন্য ভালো হবে। আর শুধু এটা না, আপনারা এর সঙ্গে দেখেন, চেষ্টা করে আপনারা কাজ করার সময় ভোকেশনাল ট্রেনিং, মানে বেসিক জিনিসগুলা যদি সে
এখান থেকে শিখে যায়, তার একজন স্কিল ছেলে মেয়ে হয়ে বেরিয়ে আসবে। দেখবেন তারা তাদের ভবিষ্যৎ খুঁজে বাইর করতে পারবে। আল্লাহ আমাদের সহায় হন। আমি আপনাদের সকলের দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের পিছিয়ে পড়েছি। আমাদের কিন্তু বাচ্চা কাচ্চারা এখানে থাকে না, 60-65% বাচ্চা, মা, গার্জিয়ান আমরা সবাই বিদেশমুখী। আমরা আজকে যে বিপর্যয়ের মুখে আছি সিলেট ডিভিশনে, সিলেট বিশেষ করে, না সিভিল সার্ভিসে আমাদের কোনো লোক আছে, না এডুকেশন সেক্টরে আমাদের কোনো লোক আছে, না আমাদের কি বলে মিলিটারিতে আছে, পুলিশে, কোথাও আমাদের ছেলেমেয়েরা নাই। আমরা সব বিদেশ চলে যাচ্ছে। একটা সময় হয়ে যাবে সিলেটে, এখনই দেখেন অলমোস্ট 60-65% আমরা দেশের বাইরে, রেস্ট অফ 40% আছেন মিক্সড আপ। এখন আমাদেরকে কেয়ারটেকার হিসেবে বারা লোকজন এসে আমাদের এখানে করতেছে। তো আমাদের এই যে জিনিসটা, আমার ছেলেমেয়েরা ওইখানে থাকতেছে, এখান থেকে তারা এখানে আসার কোনো সম্ভাবনা আমি দেখতে চাই। এদেরকে আসার সম্ভাবনা দেখতে হলে আমাদেরকে ওইভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আমি আসলে খুবই মনে কষ্ট লাগে যখন কোনো কাজের জন্য মন্ত্রণালয়ে যাই বা কোনো কিছুতে যাই। আমরা আজকে কোথায় আপনারাই একবার দেখেন, এই যে এবার অন্তর্বর্তীকালীন সরকার আসলো, আগে সিলেটে 1, 2, 3 থাকতো, এখন কিন্তু একজনও নাই, না সিভিল সার্ভিসে আছে, না মন্ত্রণালয়ের মিনিস্ট্রিতে আছে, কোনো কিছুতে নাই। তো আপনার এলাকার ডেভেলপমেন্ট কীভাবে হবে? আগে যারা ছিলেন, সে যে যাই বলুক, সাইফুর রহমান, হুমায়ুন রশিদ, মুহিত সাহেব, এরা যারা আছিল, এরা ন্যাশনালি ইন্টারন্যাশনালি তারা একটা রিপ্রেজেন্ট ছিল। আর এখন আমরা যারা এই শহরের মধ্যে আসি, শুধু একে অপরের সমালোচনা করা ছাড়া, কিন্তু এলাকার জন্য, বাচ্চাদের জন্য, ন্যাশনাল ইন্টারেস্টের জন্য, ডেভেলপমেন্টের জন্য আমরা কোনো কিছুতে নেই। ঘুম থেকে উঠে কে কার বিরুদ্ধে বক্তব্য রাখবে, আর নিজের দ্বন্দ্বায়। কাজেই সমাজের এই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সকলকে কিন্তু নেক্সট জেনারেশনের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের যদি বাচ্চা কাচ্চারা যদি তারা আমাদের পূর্বের ইতিহাসে ফিরিয়ে আনতে চায়, তো আমরা আশা করতে পারি ওই বাচ্চাদের উপর যারা আমাদের অতীত ঐতিহ্যকে আবার টেনে আনতে পারে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, নগরীর বানিয়ান ব্রিটিশ স্কুলে ওয়েন্টার ফেস্টিভ্যালের প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মনোমুগ্ধকর বক্তব্য শুনছিলাম আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সরি, আরেকটা কথা বলে গেছি, আমি মেয়র থাকাকালীন সময়ে ব্রিটিশ ইউনিভার্সিটি এবং ফ্রান্সের একটা আপনারা যারা জাপানের ইনস্টিটিউশনের লগে আমি একটা চুক্তি করেছিলাম, তারা বিকেলের পরে ব্রিটিশ স্কুলে আসতে পারেন এবং সাংস্কৃতিক সন্ধ্যাটি উপভোগ করতে পারেন। এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেদিত তালুকদার। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট চোখ রাখুন।